হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। আন্তর্জাতিক মেরিটাইম ব্যুরোর তথ্যমতে প্রতি বছর চুরি, মুক্তিপণ, শিপিং গিল এবং বিভিন্ন প্রতিকূল আবহাওয়ার জন্য $16 মিলিয়ন ক্ষতি হয় শিপিং এবং ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিতে। আর এসব কিছুর পিছনে সবথেকে বড় কারণ হলো পাইরেটস, অর্থাৎ জলদস্যু। যদিও জলদস্যুতাকে আমরা পুরনো দিনের জিনিস মনে করে থাকি, কিন্তু আধুনিক বিশ্বে এখনও জলদস্যুরা প্রতিনিয়ত অনেক জাহাজে আক্রমণ করে ক্ষতি করে যাচ্ছে। মুক্তিপণ আদায়, জিম্মি, চুরি, এমনকি খুনের ঘটনাও ঘটছে জলদস্যুদের মাধ্যমে। বর্তমান সময়ের জলদস্যুরা এতটাই সাহসী যে নৌবাহিনীর সাথে সামনাসামনি গোলাগুলি, এমনকি হেলিকপ্টারেও গুলি করতে দ্বিধাবোধ করে না। তাই নিজেদের নিরাপত্তা রক্ষার জন্য এসব জাহাজগুলো অনেক পদক্ষেপ গ্রহণ করে থাকে। আর তাই জলদস্যুদের হাত থেকে বাঁচতে বেশি ব্যবহার করে থাকে ওয়াটার ক্যানন। এই হাই প্রেশার ওয়াটার ক্যাননগুলো প্রতি মিনিটে 1350 গ্যালন সমুদ্র পানি নিক্ষেপ করতে সক্ষম। এই ওয়াটার ক্যাননগুলো 175 PSI গতিতে পানি নিক্ষেপ করতে পারে, যেটা যে কাউকে অজ্ঞান করে দিতে পারে অনায়াসে। এছাড়াও যে কোনো ছোট বোটকে টালমাটাল করে দিতে পারে এই ওয়াটার ক্যাননটি। এটা দুইভাবে পরিচালিত করা সম্ভব, রিমোট কন্ট্রোল ও অটোমেটিক। জলদস্যুরা প্রায়ই বন্দুক নিয়ে জাহাজে গুলি করে, যার কারণে জাহাজের ওপর দাঁড়িয়ে এই ওয়াটার ক্যানন চালানো বিপজ্জনক। যেজন্য এই রিমোট কন্ট্রোল ক্যাননটি অনেক উপকারী। এই ক্যাননের পানি নিক্ষেপ করার রেঞ্জ অনেক বেশি হওয়ায় জলদস্যুরা তাদের জাহাজে আক্রমণ করার আগেই আটকিয়ে দেওয়া যায়। শুধুমাত্র জলদস্যুদের গায়ে পানি দেওয়ার জন্য এই ওয়াটার ক্যানন ব্যবহার করা হয় না, এটা ব্যবহার করে জলদস্যুদের বোট পানিতে সহজে ডুবিয়ে দেওয়া যায়, যার ফলে তাদের পানিতে ভেসে থাকতে অনেক সমস্যা হয়। এছাড়াও জাহাজগুলো আরও অনেক ফাঁদ পেতে রাখেন জলদস্যুদের জন্য, যার ফলে তারা জাহাজের কাছে আসতেই পারে না। আর আক্রমণ তো অনেক দূরের কথা। এই পদ্ধতিতে দুইটা পাকাপোক্ত বঞ্চ দুই পাশে স্থাপন করা হয়। এগুলো কতকগুলো স্টিলের তার লাগানো থাকে, যেগুলো পানির মধ্যে ডুবে থাকে। আর যখন জলদস্যুরা নিকটে আসতে যায়, তখন তারা এই তারের সাথে আটকে যায়, যার ফলে তারা আর নড়াচড়া করতে পারে না। জাহাজ বর্তমান যুগে অর্থনৈতিক খাতে অনেক বড় গুরুত্ব রাখছে। তাই মেরিটাইম সিকিউরিটি প্রতিনিয়ত মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করে এসব জাহাজের নিরাপত্তা কর্মী নিয়োগ করছে। এই জাহাজের নিরাপত্তা কর্মীদের অনেক গুরুত্বপূর্ণ ট্রেনিংয়ের মাধ্যমে প্রস্তুত করানো হয়। জাহাজের মালামাল ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের মূল দায়িত্ব। শুধুমাত্র জলদস্যুরাই বাণিজ্যিক জাহাজগুলোর একমাত্র সমস্যা নয়। খারাপ আবহাওয়া আর বাজে সিদ্ধান্ত একটা জাহাজকে মারাত্মক বিপদে ফেলতে পারে। আর তাই যাত্রীবাহী কোনো জাহাজ যখন এমন পরিস্থিতিতে পড়ে, তখন সবথেকে বেশি ব্যবহৃত সমাধানটি হলো জাহাজ থেকে নেমে পড়া। আর এজন্য ব্যবহার করা হয় বিভিন্ন প্রকার লাইফ বোর্ড। অতীতে ব্যবহার করা লাইফ বোর্ডের চেয়ে আধুনিক লাইফ বোর্ড অনেকাংশে ভিন্ন। সব ধরনের প্রযুক্তি সমৃদ্ধ আর সেলফ ড্রাইভিংয়ের মাধ্যমে এই লাইফ বোর্ড যাত্রীদেরকে শুধুমাত্র বিপদ থেকে দূরে নিয়ে যায় না, যাত্রীদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দিতে পারে। অতীতের ব্যবহার করা লাইফ বোর্ডের চেয়ে বর্তমানের আধুনিক লাইফ বোর্ডের সবথেকে বড় পরিবর্তন হলো তাদের লঞ্চিং মেকানিজম, অর্থাৎ বিপদকালে তাদের কিভাবে জাহাজ থেকে লঞ্চ করানো হয়। অতীতকালে লাইফ বোর্ডগুলো লঞ্চ করানো হতো কোনো এক ক্রেন দিয়ে এক এক করে, কিন্তু বর্তমানে র্যাম্পস ব্যবহার করে সরাসরি লাইফ বোর্ডগুলো পানিতে নিক্ষেপ করানো হয়। এই পদ্ধতিতে যাত্রীদের বিপদ থেকে দূরে যেতে খুবই কম সময়ের প্রয়োজন হয়। আর লাইফ বোর্ডগুলো পুরোপুরি ওয়াটারপ্রুফ থাকায় ভেতরে পানি ঢুকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এছাড়া ছোট ও মাঝারি ধরনের লাইফ বোর্ডগুলো এসব বিপদে অনেক কাজে আসে। এরপরেও ছোট ও মাঝারি ধরনের লাইফ বোর্ডগুলো যাতে কোনোভাবে উল্টে না যায়, এমন প্রযুক্তি আবিষ্কারেরও চেষ্টা করছে কোনো কোনো কোম্পানি। আইসল্যান্ডের কোম্পানি রাফনার মেরিটাইম সম্প্রতি সেলফ ড্রাইভিং বোর্ড আবিষ্কার করেছে। এই ইউনিক ডিজাইনের বোর্ডগুলো পানির স্রোতকে ব্যবহার করে। অসাধারণ ইঞ্জিনিয়ারিংয়ের ফলে এসব বোর্ডগুলো কোনো কারণে উল্টে গেলেও নিজে নিজে আবার সঠিক অবস্থানে ফিরে আসতে পারে। তাই এটি একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করার জন্য বোর্ডের সাথে রশি বেঁধে ইচ্ছে করে উল্টে দেওয়া হয় এবং পরীক্ষা করা হয় যে এগুলো আবার আগের অবস্থানে ফিরে আসে কিনা। দেখতেই পাচ্ছেন, প্রথমত বোর্ডটি কোনোভাবে উল্টে যেতে চাচ্ছিল না, পরে যখন সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়া হয় বোর্ডটি সঙ্গে সঙ্গে আবার আগের জায়গায় ফিরে আসে।
স্পষ্টই বোঝা যায় এসব জাহাজগুলো সমুদ্রের উদ্ধার কাজে অনেক গুরুত্বপূর্ণ সাহায্য করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দিবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।